রেডি সবাই? নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং আমি কুণাল ঘোষ, মানে কুণাল কুমার ঘোষ। এখন একটি জরুরি বিষয়, ভোট শেষ হয়েছে। যেখানে যেখানে ওই স্লিপ দেয়া আছে, লাইনে দাঁড়িয়েছিলেন, সেই ভোটটা চলছে। আমাদের বুথ এজেন্ট যারা আছেন, নেতৃবৃন্দ, তারা তাদের কর্তব্য পালন করছেন। মূলত দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবার। এক হচ্ছে, প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেঞ্চুরি আমাদের হয়ে গেছিল প্রথম পর্বের ভোটে। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর আমরা আপনাদের বলছি, বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবে না। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, কত আসন সেটা আরো কিছুক্ষণ পর বোঝা যাবে, 235-এর বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন। এবার বিপুল ভোট আমরা বাংলার মানুষকে, মা বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট, তৃণমূলের তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত, আমরা পরে আপনাদের বুঝিয়ে, যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন থাকে, চেষ্টা করব। কিন্তু আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে। সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। ফলে নিশ্চিত পরাজয় বুঝে যে ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আক্রমণ করিয়েছে, সেটা কখনো করিয়েছে সাতগাছিয়ায়, বাচ্চাকে মেরেছে, কখনো উদয়নারায়ণপুরে 81 বছর বয়স্ক পূর্ণচন্দ্র দলুই মারা গিয়েছেন, কোথাও করেছে ফলতা অ্যাসেম্বলিতে, যেখানে মহিলাদের উপর, আবার বিজেপি হিন্দু হিন্দু করে, হিন্দু মহিলাদের উপর ব্রুটাল অ্যাটাক করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমরা এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আরো বহু জায়গায় করেছে, ডক্টর পাঁজা বলবেন। কিন্তু আমরা কনক্লুশন আবার আনছি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলার মানুষ, বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এই আশঙ্কা করে ওরা হামলা করিয়েছে। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। ওরা ওই লেঠেল বাহিনীকে এনে কখনো হুমকি দিচ্ছে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, আটকে রাখছে। আর কখনো মানুষকে, একজন বৃদ্ধের মৃত্যু হলো, মহিলাদের গায়ে হাত দিয়েছে, একটি শিশুকে মেরেছে, এই হিংস্র নোকদাঁত বার করেছে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। 21 সালে বলেছিল আবকি বার 200 পার, 77-এ ফুস, আজকে কমে গিয়ে 60। আর এবার আমরা বলছি 50 ক্রস করতে বিজেপি পারবে না। বাংলার মানুষ সর্বাত্মকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, সেটা ভোটের ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে। কিভাবে ওরা নির্যাতন করেছে ডক্টর পাঁজা আপনাদের বলবেন। তার আগে একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো, সেখান থেকে ডক্টর পাঁজা শুরু করবেন।
বাবা কি ভোট লেগেছিল? আমার বাবা কি ভোট লেগেছিল? অত্যন্ত মর্মান্তিক। আপনারা দেখলেন এই দৃশ্যগুলো, সত্যি কষ্ট দেয়, বেদনা দেয়। আজকে যে চরম বর্বরতা দেখলাম আমরা বাংলার মাটিতে, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় এই বাহিনী যাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই নামিয়ে দিল মাঠে ময়দানে, সেখানে আজকে এই মৃত্যু, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। 81 বছরের বৃদ্ধ, সে গেছে ভোট দিতে, তার গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে। এটা হয়েছে 245 নম্বর বুথ, হাওড়াতে, উদয়নারায়ণপুর, সেই বিধানসভা কেন্দ্রের। এবং রীতিমতো তিনি ভোট দিতে যাচ্ছেন, সেইখানে মার খেয়ে তারপরে মৃত্যু। এটা তো ভাবাই যায় না যে আজকে বাংলার মাটিতে তারা কি করেছেন। আজকে সারা দিন ব্যাপী তারা জনসাধারণকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তাদের আচরণ ছিল বাংলার মানুষের প্রতি, যারা ভোটিং লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়ে বেরোচ্ছিলেন, কুকুর বেড়ালের মতো তারা ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আমরা নিজেরা আজকে মাঠে ময়দানে ছিলাম, আমরা দেখেছি। বিজেপি তো আর ছিল না, বিশৃঙ্খলা তৈরি বিজেপি একটা চেষ্টা করেছিল, যেমন আমার বিধানসভা কেন্দ্রেও ছিল, কিন্তু আদারওয়াইজ আর ছিল না। কিন্তু ছিল এই কেন্দ্রীয় বাহিনীগুলো। তাদেরকে বিগত দিনগুলোতে আমরা সেনাকে তো আমরা সম্মান জানিয়েছি, কিন্তু আজকে তাদেরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে, সেখানে বুথ নাম্বার 116 সাতগাছিয়াতে, আপনি ভাবতে পারেন বাচ্চাগুলো কিন্তু রেহাই পায়নি। একটি 2.5 বছরের বাচ্চা, তারও তো ভিডিও ছবি আপনারা দেখেছেন, সে পর্যন্ত তাদের লাঠি পেটা খেয়েছে। এটা কি? এইটা এত অমানবিক একটা সেনা হতে পারে? একটা অমানবিক সেন্ট্রাল ফোর্স হতে পারে? নিশ্চয় তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে লাঠি পেটা করো সমস্ত এইগুলো। আমরা দেখলাম যেমন ফলতাতে যেটা হলো, একবারে মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। ফলতাতে বুথ নম্বর 186 বেলসিঙ্গা সে জায়গাটার নাম, সেখানে মহিলা, হিন্দু মহিলা লাঞ্ছিত, তার উপরে আক্রমণ করেছে কেন্দ্রীয় ফোর্সগুলো। আজকে এই বর্বরতা আমরা দেখেছি, শীতলকুচিতে হয়েছিল। আপনারা জানেন তখনও তো 2021 সালেতে শীতলকুচিতে এই ধরনের ঘটনা হয়েছিল, যখন লাইনে দাঁড়িয়েছিলেন যারা ভোট দিতে, তাদের উপরে গুলি চালিয়ে তাদের মৃত্যু হয়েছিল। এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিবর্তন ভেবেছিল এইভাবে আনা যাবে। এইভাবে পরিবর্তনের চেষ্টা তারা যেটা করেছেন, একবারই বাংলার মানুষ সেটা অবশ্যই অপমানিত। অবশ্যই শেষ কথা বাংলার মানুষ বলবে, এই বহিরাগত জমিদার যারা বিজেপি আছেন তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই সে রায়টা তো দেখবেন, 235 সিট প্লাস তৃণমূল কংগ্রেস পাচ্ছেন, তাদেরকে তাদের পজিশনটা দেখিয়ে দেবে। কিন্তু আজকে এটা ভালো হয়নি। বাংলার মাটিতে মহিলারা লাঞ্ছিত, কেন্দ্রীয় বাহিনীর হাতে
এরা বাচ্চাগুলো যারা আছে তাদের উপরে যেভাবে তাদেরকে আহত করা হয়েছে ভয় আতঙ্কে, এই চিরকাল এই ভয়টা থেকে যাবে। বাচ্চা যতদিন বড় হবে ততদিন ও আতঙ্কিত থাকবে আজকে যেভাবে তার উপরে আক্রমণ করেছে। আর এই বলুন বৃদ্ধ মানুষ, আজকে আমরা দেখেছি বৃদ্ধ বৃদ্ধা যারা অসহায় বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষ যেভাবে আচরণ যখন করছিল কেন্দ্রীয় বাহিনীগুলো, আমরা তো দেখেছি আমাদের বিধানসভা কেন্দ্রগুলোতেও যখন আজকে তারা ভোটিং এর জন্য আসছিলেন, যে আচরণ সাধারণভাবে ভোটারদের সঙ্গে করেছে, আমরা দুঃখ প্রকাশ করি যে বাংলার মাটিকে এইভাবে, বাংলার মানুষকে এভাবে অপমান করা হয়েছে। এবং এইটা শেষ থেকে ছাড়বে। মা মাটি মানুষের সরকার গড়ছেন, এই বাংলার মানুষ গড়ছেন, এবং এটার শেষ দেখে ছাড়বে বাংলার মুখ্যমন্ত্রী, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দেখবেন। এবং আমরা এটা ক্ষমা করব না, এটা ক্ষমাযোগ্য নয়। মৃত্যু, এসআইআর এর মৃত্যু, এই সমস্ত মৃত্যু, মার, অপমান, এটা ক্ষমা হবে না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুর, সেখানে পর্যন্ত লাগাতার প্রভোকেশন দিয়ে গেছে কাউন্সিলর অসীম বসু, মেয়র পরিষদ, তাকে উত্তক্ত করা, ফিরাদ হাকিম উত্তক্ত করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা ভোট করছেন বিজেপি হারবে জেনে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিয়ে এই হুমকিগুলো দিয়েছেন। এবং বিভিন্ন সিটে একই ঘটনা ঘটেছে। আর একটা, সারাক্ষণ ধরে বিজেপির তো লোক নেই জন নেই, সারাক্ষণ ধরে গুন্ডামি করিয়ে গেল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। যেসব বুথগুলো ওদের গোহারা হারা, সেখানে ভোট স্লো করিয়ে মানুষকে হয়রানি করলো। ভোটারদের একবার লাইনে দাঁড় করালো এসআইআর এর জন্য, আবার ভোটারদের লাইনে দাঁড় করালো পরিকল্পিত বিলম্বিত ভোটে লাইনে দাঁড় করিয়ে হয়রানির জন্য, যাতে অর্ধেক ভোটার বিরক্ত হয়ে বাড়ি চলে যান, বা বৃষ্টি বাদল আছে, বা অসুস্থ আছেন, বা বয়স্ক যারা আছেন। কিন্তু এর পরেও আমরা বলছি বিজেপি 50 ক্রস করতে পারবে না। তৃণমূল 235+, সেটা কতই গিয়ে দাঁড়াবে সেটা পরে বলা যাবে। আর একটা বিষয়, হঠাৎ আপনারা কিছু কিছু মিডিয়ায় এটা ভয়ঙ্কর শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নাকি নজিরবিহীন। প্রথম কথা, গোটা গুন্ডামিটা করে গেছে কেন্দ্রীয় বাহিনী, এটাকে শান্তিপূর্ণ ভোট কিভাবে আপনারা বলবেন, আপনারা সেটা দেখবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আরে 2021 কেন, তা এই এই ঘটনাটা তো 21এও ঘটেছে। ভোটের পর তো কোনো, সে তো পিসফুল ভোট ছিল, ভোটের পর তো বলছিল আব কি বার 200 পার। ওরা কাঁদতে কবে শুরু করলো, অভিযোগ কবে এলো? কাউন্টিং এর পর, হেরে যাওয়ার পর। ফলে 21এও ভোটের দিন বিকেলে কিন্তু অবাধ ভোট, আমরা জিতেছি, এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি বলে এসেছে। ভারতীয় জনতা পার্টির আর্তনাদ শুরু হয়েছে, অভিযোগ শুরু হয়েছে কাউন্টিং এর পর, হেরে যাওয়ার পর। ফলে শান্তি, তৃণমূল কংগ্রেস তো শান্তি, বারবার আমরা আপনাদের বলে এসেছি যে আমরা তো শান্তি রেখেই ভোট করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে। মানুষ দুটো কারণে ভোট দিলেন এবার তৃণমূল কংগ্রেসকে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, আর দুই হচ্ছে বিজেপির বঙ্গ বিরোধী সার্বিক নীতিটা, টাকা আটকানো থেকে বৈধ ভোটারের নাম কাটা পর্যন্ত, বাংলাকে অপমান করা, বাংলার মান সম্মান, বাংলার অধিকারকে নিয়ে ছেলে খেলা করা। মানুষ ভোট দিয়েছেন সেই কারণেই, বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে, আবার তৃণমূলের পক্ষে তৃণমূলকে। এই জায়গায় দাঁড়িয়ে বিপুল জয় তৃণমূল কংগ্রেস। 4 তারিখ দুপুরের পর প্রমাণিত হয়ে যাবে যে বাংলায় এই নতুন বর্গীদের কোনো স্থান নেই। বাংলার মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছেন এই নব্য বর্গীদের বিরোধিতা করা এবং বাংলার মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার দলকে, তার দলের প্রার্থীদের। Right now, the exit polls are coming on, and some of the exit polls are showing that BJP is in an edge. So, how to react that
नो, Exit polls have come and out of that one is showing, देखिए इसके पहले बहुत बार 2021 का एग्जिट पोल आप दिखाइए और एक्चुअल रिजल्ट क्या हुआ तो वो दिखाइए। तो क्या मतलब है ये एग्जिट पोल का? ये तो इन्फ्लुएंस करना चाहते हैं। ये जो एग्जिट पोल अभी बोल रहा है भाजपा ये करेगा वो करेगा, तो उसका खुद एग्जिट पोल का एग्जिट पोल देखिए, खुद का रिकॉर्ड देखिए। आपका ये एक प्रोमिनेंट चैनल इस बार वो सब नहीं कर रहा है क्योंकि वो नहीं मिल रहा है। तो कौन एग्जिट पोल में क्या बोल रहा है ये बेसिकली बेसलेस है। जो लोग तृणमूल को थोड़ा डाउन दिखाना चाहता है उसका 2021 का खुद का रिजल्ट दिखाइए, वो क्या एग्जिट पोल में बोला था और एक्चुअल रिजल्ट क्या हुआ। तो वो एक एक बार अपनी मन से थोड़ा फ्लोट कर देंगे और हम लोग रिएक्ट करेंगे। हम लोग फुल ट्रस्ट है हमारा बंगाल का मां माटी मानुष का ऊपर, जनता का ऊपर, और जनता पूरा सपोर्ट कर रहा है ममता जी को। भाजपा को कितना मिलेगा? भाजपा विल नॉट क्रॉस 50। भाजपा 2021 में बोला था अब की बार 200 पार, 200 के बदले वो 77 में सील हो गया, बाद में वो रिड्यूस्ड हो गया 60 तक। तो अभी 2 चरण में जो वोट हुआ उसके बाद हम लोग ये कह रहे हैं, नंबर 1 बीजेपी विल नॉट क्रॉस 50 और नंबर 2 तृणमूल 235 প্লাস। শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে বলছেন হিন্দু ভোটের বেশিরভাগ অবাঙালি এবং বাঙালি ভোট ওটাই প্রায় বিজেপি পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে 200-র বেশি ভোটে হারবেন এবং যেভাবে ভোট হয়েছে তাতে পাশের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ির লোক নাকি শুভেন্দু অধিকারীকে পাবদা মাছ খাওয়ার মানে সব কথার মানে এর কি উত্তর দেবো বলুন? এটা তো রেজাল্টেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 40 থেকে 50 হাজার ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 40 থেকে 50 হাজার ভোটে জিতবেন। কে কোথায় লাফিয়ে বেড়াচ্ছে, কে কোথায় সিন ক্রিয়েট করছে, নন্দীগ্রামে হারবে জেনে যদি বিরোধী দলনেতা ভবানীপুরে এসে নাটক করে প্রচারে থাকতে চান তার প্রবলেম, এটা তো আমাদের প্রবলেম নয়। ফলে তৃণমূল কংগ্রেস এই লোকগুলোই তো, এই বিরোধী দলনেতাই তো 21 সালে বলেছিলেন আব কি বার 200 পার। এই বিরোধী দলনেতাই পঞ্চায়েতের আগে বলেছেন একাধিক জেলা পরিষদ জিতবো, পূর্ব মেদিনীপুরটাও জিততে পারেননি। এই বিরোধী দলনেতাই বলেছেন 24 সালে বিজেপির এমপি বাড়বে, লোকসভা বাড়বে। বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়েছে। তো ওরা যদি ফ্লপ জ্যোতিষী হয় তো তার দায় দায়িত্ব আমরা নিয়ে কি বলবো? আমরা যা যা বলি আমরা মেলাই। আমরা বলেছি 2021-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসবেন, এসেছেন। আমরা বলেছি বিজেপি হেরে যাবে, গেছে। আমরা বলেছিলাম প্রত্যেকটি জেলা পরিষদ তৃণমূল জিতবে, জিতেছে, বিজেপি শূন্য। আমরা বলেছিলাম লোকসভায় তৃণমূল বেড়ে যাবে, বিজেপি কমে যাবে, মিলেছে। আমরা বলছি আবার তৃণমূল বিপুল ভাবে ফিরে আসছে এবং বিজেপি গোহারা হারছে, সেটাই মিলবে। থ্যাংক ইউ। প্রচুর খেটে দিলাম।